হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো গুড মর্নিং জানাই সবাইকে এবং সকাল সকাল সবার জন্য নিয়ে চলে এলাম একটি অন্যতম সেরা গুড নিউজ। প্রথমত সবাই এতদিন ধরে তোমরা ওয়েট করছিলে যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির কবে থেকে শুরু হবে গ্র্যাজুয়েশন ভর্তি প্রক্রিয়া। এতদিন গ্র্যাজুয়েশনের যে রেগুলার অ্যাডমিশনের ভর্তি প্রক্রিয়া নিয়ে তোমাদের জন্য ওয়ান বাই ওয়ান ভিডিও নিয়ে আসছি, বাট এটার জন্য অনেক দিন ধরেই তোমরা ওয়েট করছিলে। আমি বলেছিলাম যখনই আপডেট আসবে অবশ্যই তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসবো। তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন এবার কিন্তু চেঞ্জেস হচ্ছে। এর আগে ন্যাশনাল এডুকেশনাল পলিসি মেনে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অ্যাডাপ্ট করেনি। 2025 সেশন থেকে শুরু হয়ে যাচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন প্রক্রিয়া এবং অনার্স গ্র্যাজুয়েশন প্রক্রিয়া। আমরা প্রত্যেকে জানি যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অনার্সের যে গ্র্যাজুয়েশন সেটা এতদিন ছিল পাস গ্র্যাজুয়েট ছিল না, কিন্তু এবার থেকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পাস গ্র্যাজুয়েট যে প্রোগ্রাম রয়েছে সেটা কিন্তু হতে চলেছে। ঠিক আছে, কিভাবে? তার কারণ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এনইপি কোর্সের নিয়ম মেনে 4 বছরের গ্র্যাজুয়েশন প্রক্রিয়া কিন্তু অ্যাডাপ্ট করতে চলেছে। কারা এখানে ভর্তি হবে? প্রথমত যে সমস্ত ক্যান্ডিডেটরা চাকরি করার পাশাপাশি পড়াশোনাটা করতে চাও, যে সমস্ত ক্যান্ডিডেটরা অন্য কোনো কোর্সের পাশাপাশি এই কোর্সটা করতে চাও, তারা অনায়াসে এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ডিস্টেন্স মোডে কিন্তু গ্র্যাজুয়েশন করতে পারবে, ডিস্টেন্স এবং ওপেন মোডে। প্রথমত শনিবার এবং রবিবার কিন্তু ক্লাস হয়। এর আন্ডারে প্রচুর স্টাডি সেন্টার রয়েছে। যদি তোমরা বলো স্টাডি সেন্টারের একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো, কেননা এতগুলো স্টাডি সেন্টার একসাথে বলা সম্ভব নয়। তো ডিটেল ডিসকাশন করবো কি কি কোর্স রয়েছে, কি কি যোগ্যতা লাগে এবং কত টাকা খরচ হয়ে থাকে, পুরো ওয়ান বাই ওয়ান আজকে আলোচনা করবো আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, আর কেন দেরি করছো, এক্ষুনি পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, সাথে প্রচুর প্রচুর লাইক করো এবং হাইপ বাটন যেটা রয়েছে সেটাতে হাইপ করো, যাতে আমাদের ভিডিওটা তোমাদের কাছে সবসময় সঠিক টাইমে পৌঁছায়। তো একদম লাইক করতে ভুলো না, প্রচুর লাইক চাই। তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আগে বলে দিই 4 বছরের গ্র্যাজুয়েশনের যে স্ট্রাকচারটা কি হতে চলেছে। 4 বছরের যে গ্র্যাজুয়েশন প্রক্রিয়া চলে, যেটা রেগুলার গ্র্যাজুয়েশনে চলে, ওপেনের ক্ষেত্রেও কিন্তু সেম রাখা হচ্ছে। কি না, 4 বছরের গ্র্যাজুয়েশনের মধ্যে অনেকগুলো কিন্তু ক্লাসিফিকেশন থাকবে। কি কি ক্লাসিফিকেশন? যারা এই 4 বছর গ্র্যাজুয়েশনে যারা 1 বছর পড়বে, অর্থাৎ দুটো সেমিস্টার পড়াশোনা করে এখানে ছেড়ে দেবে পড়াশোনা। এতদিন কি হতো, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যদি কেউ 1 বছর পড়াশোনা করতো তাহলে সে কোনো ডিগ্রি বা ডিপ্লোমা কিছু পেতো না। 1 বছর কেউ যদি এই পড়াশোনা ছেড়ে চলে যায় তাহলে ইউজি সার্টিফিকেট একটা তারা পাবে, ইউজি সার্টিফিকেট কোর্স হয়ে যাবে। সেকেন্ড থিং হচ্ছে যেটা, যদি কেউ 2 বছর অর্থাৎ 4টে সেমিস্টার গ্র্যাজুয়েশন পড়ে পড়াশোনা ছেড়ে দেয় তাহলে সে কিন্তু ডিপ্লোমা পেয়ে যাবে, ইউজি ডিপ্লোমা সার্টিফিকেট পেয়ে যাবে। এবার আসছে সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট। এতদিন আমরা জেনেছি যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি শুধু অনার্স পড়াতো, এবার থেকে এনইপি সিস্টেমে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কিন্তু পাস গ্র্যাজুয়েট সার্টিফিকেটও দিতে চলেছে। কিভাবে? যদি কেউ 4 বছর না পড়লে, দেখা যাচ্ছে তোমরা 3 বছর গ্র্যাজুয়েশন পড়ে আর ভাবছো যে সময়টা চলে যাচ্ছে আর আমি পড়বো না, সেক্ষেত্রে তোমরা কিভাবে ইউজি ডিগ্রি অর্থাৎ শুধু প্রোগ্রাম ডিগ্রি পাবে 6 সেমিস্টার পর্যন্ত পড়ে, যেটাকে আমরা বলছি পাস গ্র্যাজুয়েট প্রোগ্রাম, অর্থাৎ প্রোগ্রাম গ্র্যাজুয়েট যে সার্টিফিকেট সেটা তোমরা পাবে, অর্থাৎ পাস গ্র্যাজুয়েট হিসেবে তুমি গণ্য হবে। নেক্সট যেটা চলে আসছে 4 বছরের, 4 বছর অনার্স যদি তুমি কমপ্লিট করছো সেক্ষেত্রে ইউজি ডিগ্রি অনার্স 8টা সেমিস্টার কমপ্লিট করার পর তুমি 4 বছরের অনার্স গ্র্যাজুয়েশন নিয়ে কিন্তু তুমি এখান থেকে বেরিয়ে যাচ্ছ। তো আসি এবার কবে থেকে শুরু হচ্ছে এই ফর্ম ফিল আপ প্রসেস। আজকে অর্থাৎ 1 অগস্ট আজকে থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ প্রসেস। সকাল 10টা থেকে শুরু হয়ে যাবে এবং 30/8/2025 পর্যন্ত এটা চলবে। এটা সামথিং একটা ডেট দিয়ে দেওয়া হয়েছে, এই ডেটটা বাড়ে সেপ্টেম্বর, অক্টোবর, ইভেন নভেম্বর পর্যন্ত বা ডিসেম্বর পর্যন্ত নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কিন্তু অ্যাডমিশন নিয়ে থাকে। ডকুমেন্ট যেটা আপলোডিং এর সাথে সাথে তোমাদের করতে হয়, তোমরা প্রত্যেকে জানো এখানে মেরিট বেসিস অ্যাডমিশন হয় না, ডাইরেক্ট অ্যাডমিশন হয়ে যায়। অর্থাৎ উচ্চ মাধ্যমিকে তুমি যাই পেয়ে থাকো, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তুমি সরাসরি অ্যাডমিশন নিতে পারবে। কি করে না, তোমার সরাসরি পেমেন্টের মাধ্যমে। প্রথমে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, তারপরে ডকুমেন্ট আপলোড করতে হবে, সবকিছু যদি ঠিকঠাক থাকে পেমেন্ট লিঙ্ক পেয়ে যাবে, তুমি অ্যাডমিশন নিয়ে নেবে। সেখানে তোমার স্টাডি সেন্টার চুজ করতে বলবে, সেই অনুযায়ী তুমি অ্যাপ্লাই করতে পারবে। অনলাইন ফিস সাবমিশন যেটা 1 তারিখ থেকে সেপ্টেম্বরের 4 তারিখ পর্যন্ত বলা হচ্ছে, অফলাইন ফিস সাবমিশনও করা যায় এবং প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট বা টোকেন বা এসএলএম যেটা তোমরা 10/9 থেকে 12/9 মধ্যে পাবে। এবার প্রশ্ন হচ্ছে পড়াশোনা কি করে হবে। প্রথমত অনলাইনে প্রচুর এসএলএম এখানে হয়ে থাকে এবং অফলাইন যে স্টাডি সেন্টারগুলো শনি রবিবার তোমরা ক্লাস করবে সেখান থেকে স্টাডি মেটেরিয়াল তোমরা কিন্তু পেয়ে যাবে, কোনো সমস্যা কিন্তু হয় না এখানে পড়াশোনা করতে গেলে। এবার প্রশ্ন হচ্ছে যে খরচটা ঠিক কত, সাবজেক্টের বিষয় আসবেও। এবার খরচটা প্রথমে বলে দিই, বিএ বিকম বাংলা, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, ইকোনমিক্স, এডুকেশন এবং কমার্স, এই কটা সাবজেক্টের জন্য তোমাদের 4,300 টাকা করে কিন্তু খরচা মোটামুটি পার্ট এ, এবং এখানে পার্ট বি অর্থাৎ টোটাল 5,050 টাকা তোমাদের অ্যাডমিশন চার্জ। এভরি ইয়ার অ্যাডমিশন চার্জ কিন্তু তোমাদের এই 5,050 টাকা করে লাগে। তারপর চলে আসছে কেমিস্ট্রি এবং জিওলজি, যেখানে তোমাদের 7,250 টাকা ভর্তি ফিস লাগবে। জিওগ্রাফি এবং বটানির ক্ষেত্রে তোমাদের লাগবে কিন্তু 7,050, এবং
ম্যাথমেটিক্সের ক্ষেত্রে লাগবে 6,650 টাকা অ্যাডমিশন ফিস। আশা করি এখান থেকে তোমরা বিষয়টা পুরো বুঝে গেলে, ঠিক আছে। এবার চলো আমি তোমাদের দেখাবো যে কি কি সাবজেক্ট রয়েছে, কিভাবে এখানে অ্যাডমিশন নেওয়া যায়। প্রথমত এখানে বাংলা অনার্স তোমরা পড়তে পারবে। এখানে তোমরা এইচএস পাস করে থাকলে, ভোকেশনাল বা রেগুলার যে এইচএস সেটা পাস করে থাকলে বা এনআইওএস থেকে আসলেও তোমরা অ্যাডমিশন কিন্তু নিতে পারবে। ইংলিশের ক্ষেত্রেও তাই, 40% মার্কস ইংলিশে, এবং ভোকেশনাল কোর্স থেকে যদি আসো তাহলে 40% ইংলিশে থাকলে এইচএস আবেদন করতে পারবে। এবার চলে আসছে কি হিস্ট্রি যদি তোমরা এখানে পড়াশোনা করতে চাও, সেক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিকে ইতিহাস পাস করলে ভোকেশনাল কোর্স হোক বা রেগুলার কোর্স তোমরা আবেদন করতে পারবে। পল সায়েন্স রয়েছে, পল সায়েন্সের ক্ষেত্রে এইচএস পাস করে থাকলে আবেদন করতে পারছো। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন একটা অন্যতম সেরা কোর্স রয়েছে, সেখানেও তোমরা এইচএস পাস করে থাকলে আবেদন করতে পারছো। সোশিওলজির ক্ষেত্রেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারছো। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে বলা হচ্ছে 50% মার্কস কিন্তু ম্যাথমেটিক্সের প্রয়োজন হবে এইচএসে, তবে তোমরা আবেদন করতে পারবে। কেমিস্ট্রির ক্ষেত্রে 40% মার্কস কিন্তু কেমিস্ট্রি এবং পাস মার্কস থাকতে হবে কিন্তু ম্যাথমেটিক্সে। জুলজির ক্ষেত্রে 50% মার্কস বায়োলজিতে থাকতে হবে উচ্চ মাধ্যমিকে, তবে তুমি আবেদনযোগ্য। বটানির ক্ষেত্রে 40% মার্কস বায়োলজিতে থাকলে তুমি আবেদনযোগ্য, এবং জিওগ্রাফি নিয়ে পড়তে গেলে এইচএস এর জিওগ্রাফিতে 50% মার্কস থাকলে তোমরা আবেদনযোগ্য। এবার চলে আসছে গ্রাজুয়েশনে যারা এডুকেশন অনার্স নিয়ে পড়তে চাইছো বা অনার্স নাও যদি পড়তে চাও, এটা পরবর্তী ক্ষেত্রে পাসও তোমরা নিতে পারবে, 3 বছর পরে ছেড়ে দিতে হবে। এখানে তোমাদের 45% মার্কস আর্টস, সায়েন্স ও ভোকেশনাল স্ট্রিম, যে কোনো স্ট্রিম থেকে পড়ে আসলে এডুকেশন নিয়ে পড়তে পারছো। তারপর চলে আসছে বিকমের ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে 10+2-তে কমার্স নিয়ে পড়লে তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারছো বিকমের ক্ষেত্রে, ঠিক আছে, ব্যাচেলর অফ কমার্স। তো মোটামুটি তোমাদের অলমোস্ট বলে দিলাম, আর নতুন কিন্তু এখান থেকে সেই অর্থে জানার কিন্তু কিছু নেই। এরপর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশন জানাতে ভুলো না, এবং পরপর একাধিক ভিডিও নিয়ে চলে আসবো কোর্স স্ট্রাকচার থেকে শুরু করে এভরিথিং। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ততক্ষণ সবাই বেস্ট অফ লাক।